আসসালামু আলাইকুম। আমরা হাজির হয়েছি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য। এই সময়ের সবচেয়ে আলোচিত বিষয় শিশুকে নিয়ে, একটা শিশু নির্যাতনকে কেন্দ্র করে। আপনারা জানেন যে মাগুরাতে জাহিলিয়াতের যুগের ন্যায় একটা ঘটনা ঘটেছে, যেটা বর্তমান সময়ের আলোচিত বিষয়। বাবার মতো বয়সী মানুষের কাছে সে নির্যাতিত, ভাইয়ের মতো দুলাভাই সেও জড়িত, অর্থাৎ দুলাভাইয়ের বাপ এবং দুলাভাই নিজে এই নির্যাতনের সাথে জড়িত। এই বিষয়ে আজকেও আমার সাথে আছেন টাইমস মেইল 24-এর সম্পাদক সাইফুল্লাহ ভাই। অন্যদিকে আছেন শিক্ষানবিশ একজন আইনজীবী, আমাদের নতুন একজন আলোচক হাসিফ ভাই। আমি প্রথমেই সাইফুল্লাহ ভাইকে বলতে চাই যে এই যে 8 বছরের শিশুর সাথে যে ঘটনা বর্তমান সমাজে একটা রমজান মাসে ঘটলো, এই বিষয়ে আপনি কি মনে করেন বর্তমান পরিস্থিতিকে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই পরিস্থিতিতে যে বিষয়টা আমরা দেখতেছি খুবই ন্যক্কারজনক এবং খুবই আইএমএ জাহিলিয়া, যেটা অন্ধকারাচ্ছন্ন যুগকেও হার মানায়, যেখানে মেয়েটি সুরক্ষা পাবে তার দুলাভাইয়ের কাছে এবং তার তাওই পিতার মতো যে স্থানে আছে, অথচ তার দ্বারাই মেয়েটি ধর্ষণ এবং ধর্ষণের পরে তাকে গলায় ফাঁসি লাগিয়ে এরপর মৃত্যু পথযাত্রী, অর্থাৎ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে এখনো জ্ঞান লড়তেছে। হাসপাতালে এই পরিস্থিতি তৈরি করছে। লাইফ সাপোর্টে আছে, আমরা জানতে পেরেছি লাইফ সাপোর্টে জি, মাগুরা থেকে তাকে ঢাকা ঢাকা মেডিকেলে মেডিকেল স্থানান্তর করা হয়েছে। পরিস্থিতি খুবই খুবই অস্বাভাবিক, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ। আসিফ ভাই, আপনার মূল্যায়ন কি এই বিষয়ে, যে এই যে রমজান মাসে যেখানে মানুষের চারিত্রিক উন্নতি হওয়ার কথা, সেখানে এত বড় একটা ঘটনা ঘটলো, কেন ঘটতেছে বারবার এমন? আমি প্রথমে ধন্যবাদ জানাই লাল সবুজ চ্যানেলকে আমাকে কথা বলে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত হচ্ছে, আসলে আমরা 5ই আগস্ট পরবর্তী যে বাংলাদেশ দেখতে পাচ্ছি, আর 5ই আগস্টের পূর্বে যে বাংলাদেশ ছিল, আমরা 5ই আগস্টের পরে কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এবং কিছুটা বাস্তবায়নের পথে, এবং অনেকটাই হচ্ছে যা স্বপ্ন দেখছি তার থেকে আমরা অনেক দূরে। তার প্রথম ধাক্কাটাই মনে হচ্ছে এটা। কিভাবে? যেখানে বাবার মতো একটা লোক সম্পর্কে তালই হয়, মানে হচ্ছে দুলাভাইয়ের বাবা, সে তাকে সেভ করবে মেয়ের মতো, তার মতো লোক যদি এরকমের কাজ করে, তাতে জাহিলিয়া যুগের একেবারে আমরা মনে হচ্ছে তার ভিতরেই আছি। তো প্রথমে কথা হচ্ছে যে আসলে বাংলাদেশের যে পরিমাণ নারীদের নিয়ে আইন আছে, নারীদের সুরক্ষা আইন, অথবা হচ্ছে এই সকল আইনের প্রয়োগ কিন্তু বাংলাদেশে অহরহ হচ্ছে। এই সকল আইনের প্রয়োগ হচ্ছে, অপব্যবহার হচ্ছে, কেউ কেউ সুযোগ নিচ্ছে, কিন্তু আমরা কি বাস্তব কি দেখতে পাচ্ছি একটু যদি আমরা চিন্তা করি, আসলে বাস্তব কি দেখতে পাচ্ছি? এরকমের শিশুটা যে নির্যাতিত হইলো, আইনের এত এত কঠিন আইন হচ্ছে বাংলাদেশে, এত কিছু হচ্ছে, কই আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। সাইফুল্লাহ ভাই, আজ পর্যন্ত আপনি দেখছেন যে এমন কোনো অন্যায় ঘটে নাই যেটা মানুষের সামনে চলে আসে নাই? আইন গোপনে করুক আর যেমনি করুক, সেটা কিন্তু একসময় মানুষের সামনে চলে আসে। তো এত কিছু ঘটার পর, এত কিছু জানা বোঝার পরেও মানে বারবার এটার থেকে জাতি নিষ্কৃতি পাচ্ছে না কেন? আসলে জাতি নিষ্কৃতি না পাওয়ার কারণ হলো আমাদের যে আইনি বিচার ব্যবস্থার দুর্বলতা এবং বিচার ব্যবস্থার জটিলতা। কোর্ট কাছারি, উকিল, আদালত, জেরা, তদন্ত এমন একটা পরিস্থিতি তৈরি করে যে ধর্ষক এবং খুনি এবং চোর, ছিনতাইকারী সবাই কিছুদিন পরে কোর্ট থেকে জামিন পেয়ে যায়। এবং কোর্টের এই জটিল বিচার ব্যবস্থার জটিলতার কারণেই আমাদের দেশে সুবিচার নিশ্চিত হয় না। আমার একটা অভিজ্ঞতা দর্শকদের সাথে শেয়ার করতে চাই। আমি কোনো এক ব্যক্তিকে টাকা হাওলাত দিছিলাম, সামান্য টাকাই, খুব বেশি না। তো সেই টাকার জন্য সে চেক দিয়েছিল। আমি টাকাটা না পেলে, চেকে টাকা না উঠলে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। সেটার জন্য প্রায় আজ 4 বছর আমি আদালতে করছি। অথচ এই ব্যক্তি আদালতে দাঁড়িয়ে হাত জোর করে বিচারকের কাছে কথা দিলেন যে আমি সামনের যে
আদালতের ডেট হবে, তারিখ হবে, সেই তারিখেই পরবর্তী আমি টাকাগুলো পরিশোধ করে দেবো। আমার ব্যবসা খারাপ যাচ্ছে, করোনা কালে ইত্যাদি ইত্যাদি। সেই সেই শিকার যাওয়ার পরেও আজকে আমি 4 বছর ঘুরতেছি। এই যে আদালতে কেন বিচার ধীর গতিতে হয়? আপনি তো একজন শিক্ষানবিশ আইনজীবী, ভবিষ্যতে আইন পেশায় আসবেন, তো আপনিও আপনার সিনিয়রদের সাথে একটু হলেও ঘোরাফেরা করছেন, মানে এটা হচ্ছে কেন? আসলে বাংলাদেশের সিস্টেমটা এমন একটা সিস্টেম যেখানে হচ্ছে সিন্ডিকেটের পরে সিন্ডিকেট, মানে এমন একটা সিন্ডিকেট মানে সিন্ডিকেট বদ্ধ বাংলাদেশ। সোজা কথা বলতে গেলে প্রত্যেকটা সেক্টরে সিন্ডিকেট বদ্ধ বাংলাদেশ। বিচার ব্যবস্থায় একেবারে বলা যাবে না, যেহেতু আইনের ছাত্র আমি, সেক্ষেত্রে হচ্ছে অনেকটাই সিন্ডিকেট। এখন কথা হচ্ছে যে এই অবস্থায় আসলে আমি সিনিয়রদের সাথে চলেছি এবং কোর্টেও দেখেছি। তো আমার কথা হচ্ছে যে এই অবস্থা থেকে আসলে আমাদের বাংলাদেশে আইন রয়েছে, পর্যাপ্ত আইন রয়েছে, আইন যে রয়েছে এমন না, রয়েছে, কিন্তু আইনের বাস্তবায়নটাও হচ্ছে, কিন্তু সেটা আমাদের কিছু ফেসিস্ট অথবা ফেসিস্ট বাদে বা যারা স্বার্থান্বেষী আছে, কিছু স্বার্থান্বেষী আমাদের জজ বা বিচারকগণ অথবা উকিলগণ আইন প্রক্রিয়ার সাথে যারা আছেন, এদের কারণে মূলত হচ্ছে সমস্যাটা হচ্ছে। তবে আমার মনে হচ্ছে এই বর্তমান বাংলাদেশে আইন প্রক্রিয়া একটু সংস্কার করা খুবই দরকার। আপনার এই বিষয়টার জন্যই বলতেছি যে এত সাইবুল্লাহ ভাই, সংস্কার থেকেই আসে, সংস্কারের গল্পই তো চলছে। আসলে কোনো কাজ সংস্কার হয়েছে বলে আমরা মনে করি না, কারণ যেখানেই বড় ধরনের সংস্কারের কথা ওঠে, কেউ না কেউ এই সংস্কারের বিরুদ্ধে বিশাল একটা বাধা হয়ে দাঁড়ায়। কারণ তারা চায় চেয়ার, ক্ষমতার চেয়ার। একদল চেয়ারকে ব্যবহার করে দেশকে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গেছে। তারা জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পালাতে বাধ্য হয়েছে। আবার আর এক দল ওই চেয়ারে বসে কিভাবে খাবে সেটার জন্যও মানে খুব অপেক্ষায় আছে। অবশ্য তাদের কর্মীদেরকে তাদের দলীয় নেতা নিষেধ করা সত্ত্বেও সেটা কিন্তু মেনে চলছে না। হ্যাঁ, মেনে চলছে না। তো এরা কি এসে সংস্কার করবে, কি মনে হয়? আসলে দেখেন, 5ই আগস্টের আগে দেশের যে পরিস্থিতি ছিল, 5ই আগস্টের পর যে কয় মাস, 6 মাস বা 5 মাস যাই বলি, ও দেশের পরিস্থিতি অনেক খারাপ পরিস্থিতি বিরাজ করতেছে। দেশের ধর্ষণ, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, মানে সব জায়গায় অবাধে চলতেছে, মব জাস্টিস চলতেছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দেশে সুবিচার নিশ্চিত করার জন্য তড়িৎ গতিতে একটা কমিশন করতে হবে, এবং কোর্ট কাছারির যে একটা হয়রানি, এখান থেকে মানুষকে মুক্তি করতে হলে একটা শর্ট কিছু করতে হবে, শর্ট সবার বছরের পর বছর যাতে না করতে হবে। এই যে শিশুটা যে ঘটনা, এটা তো চাক্ষুষ, মানে সবার সামনেই তার যে দোলাভাইয়ের বাবা বা ওই পরিবারের লোক জড়িত। এটা কি প্রমাণ করতে বছরের পর বছর লাগবে আপনার মনে হয়? আসলে প্রমাণ করতে বছরের পর বছর লাগবে না ঠিকই, কিন্তু আমাদের দেশের কোর্টের যে উকিলদের যে পরিস্থিতি না, তারা এই মামলাটাকে বাণিজ্য হিসেবে নিয়ে বাদী বিবাদীকে মনে করেন খসে একবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়ে মনে করেন আসামিদের জামিন দিয়ে দেবে। বিচার সুনিশ্চিত হবে না, বিচারের নামে প্রহসন তৈরি হবে। তার মানে কি ওই যে ভিকটিম নির্যাতনের শিকার হলো, তার চোখের জল নীরবে নিভৃতে তাদের চোখের জল পড়বে না? আমি এ ব্যাপারে একটু আপত্তি করি। সেটা হচ্ছে যে আসলে আমরা বাংলাদেশের আইনটাকে আমরা যেভাবে চিন্তা করতেছি, একটা দেশে কিন্তু আইনও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপাদান। অবশ্যই। তো আমার মনে হচ্ছে যে বাংলাদেশ বর্তমান যে সরকার রয়েছে অথবা পরবর্তীতে যে সরকার আসবেন, তাদের কাছে আমাদের চাওয়া, তারা কি করবে আমরা জানি না। 5ই আগস্ট একটা হয়েছে তার মানে যে আর হবে না, বিষয়টা এমনও না। কারণ অন্যায়ের ভিতরে থাকলে মানুষ একসময় সোচ্চার হতে বাধ্য হয়, যেটা ছিল 5ই আগস্টের ফলাফল। তো এই যে অন্যায় বা যে কাজটা হচ্ছে, এটা মনে হয় যে মানুষ বা এর মনের সকল দিক বিবেচনা করে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা সকল সুবিচার বা মতামত, সুচিন্তিত মতামত অনুযায়ী আইন ব্যবস্থার সংস্কার খুব দ্রুত করে বিচার ব্যবস্থাকে যাতে। আমি আরেকটা ঘটনা তুলে ধরতে চাই, শুধু এই মেয়েটির ঘটনাই না। আমি গতকাল দেখলাম একটা ভিডিও প্রকাশ হয়েছে, মামার বাড়িতে কাজের জন্য ভাগ্নিকে নিয়ে আসা হয়েছিল। বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় খুন্তি দাগ, মায়ের দাগ। এই বাচ্চাটাকে কাজের জন্য নিয়ে এসে আপন মামা আপন মামি যেভাবে নির্যাতন করছে, আসলে
এত কি বাজে অবস্থা হয়ে গেল সমাজে। আসলে মানবিকতার চরম বিপর্যয় আমাদের দেশে। ও মানে আপন মামার কাছে, আপন মামির কাছে, নিরাপদ আপন না। দুলাভাইয়ের কাছে, আত্মীয়র কাছে শোনা যায় কিছু কিছু ঘটনায় মানে যে সৎ বাবার কাছে কোথাও আমাদের মেয়েরা মানে নিরাপদ না। দেশের এই পরিস্থিতিতে অবশ্যই আইনের কঠোর এজন্য প্রয়োগ। বিচার ব্যবস্থা দায়ী, আমাদের দেশের বিচার ব্যবস্থা দায়ী। বিচার ব্যবস্থা সবাই তো বলছেই যে বিচার ব্যবস্থার সংস্কার করে এই ধরনের মামলায় মানে খুব দ্রুত সময় না নিয়ে দ্রুত বিচার করে এদেরকে যে মানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। এটা জনসম্মুখে না হলে এ থেকে জাতি নিষ্কৃতি পাবে না। ইন্ডিয়াতেও এরকম একটা ঘটনা ঘটেছে, অনেক আন্দোলন হয়েছে। হ্যাঁ, ইন্ডিয়াতেও কথা উঠেছে ধর্ষকের মৃত্যুদণ্ডের ব্যাপারে। আমাদের ইসলাম ধর্মেও ধর্ষণের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। মানে মৃত্যুদণ্ডের যে বিধান রাখা হয়েছে সেই ব্যবস্থাটাই যদি চালু করা হয় তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের দেশ থেকে এই ধরনের নির্যাতন, এই ধরনের জাহিলিয়াতি কর্মকাণ্ড অবশ্যই বিদায় নেবে। আমরা লাল সবুজের পক্ষ থেকে যারা আলোচনা করছি, সাইফুল্লাহ ভাই, হাসিফ ভাই, আমি এবং আমাদের সাথে যারা আপনারা আপনারা যারা দর্শক আছেন তারা যদি যোগ দেন তাহলে অবশ্যই সরকার বাধ্য হবে এই আইনের পরিবর্তন ঘটাতে এবং দ্রুত বিচারের ব্যবস্থা করতে। এবং এই বিচারগুলো আমি মনে করি আদালতে নয়, ঘটনা যেখানে ঘটেছে আদালত সেখানে যাবে। মানে ভিকটিম আদালতে দৌড়াবে না, আদালতে ভিকটিমের দ্বারা এসে সেখানেই বিচার ব্যবস্থা করে সেখানেই বিচার কার্যকর করতে হবে। এই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করলে অবশ্যই দেশের পরিবর্তন হবে। আমরা বর্তমান সময়ে সংস্কারের যে অবস্থা চলছে এই সংস্কারে এটা অন্তর্ভুক্তি করার আবেদন জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ।